হ্যালো মাই ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, আমি প্রণব দেবরয়। আমি আমার নিজস্ব তৈরি ফেসবুক পেজ প্রণব দেবরয়স ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর এর উদ্দেশ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেই বিষয়টির নাম হলো নামাজ পড়ার প্রয়োজনীয়তা। অতএব আমার ইসলামিক ধর্মাবলম্বী আপনারা যারা আমার ভারতবর্ষের ভিতর থেকে দেখছেন বা ভারতবর্ষের বাইরে আমার বাংলাদেশ ও অন্য দেশ থেকে প্রবাসী আমার ইসলামিক ধর্মাবলম্বী বন্ধুগণ ও ভাই বোনেরা, এই বিশেষ নামাজ পড়ার প্রয়োজনীয়তা নামের ভিডিওটি দর্শনে ও শ্রবণে সংযুক্ত হয়েছেন, সবাইকে আমি একত্রিতভাবে আমার অন্তরস্থল থেকে জানাই সুস্বাগতম। তো আমার সুপ্রিয় দর্শকগণ, আমি আসন্ন পবিত্র ঈদ উল ফিতর 2024-এর উদ্দেশ্যেই আপনাদের সবার জন্য একটা নতুন ধরনের ভিডিও তৈরি করার জন্য ভাবলাম। সেই সুবাদেই এই বিশেষ বিষয়টা আমি নির্বাচন করলাম, যে বিষয়টার নাম দিলাম নামাজ পড়ার প্রয়োজনীয়তা। অতএব আমার সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শ্রবণে ও দর্শনে আমার সঙ্গে থাকুন। অতএব বন্ধুরা, এই নামাজ দৈনিক কতবার পড়তে হয় এবং নামাজ পড়ার সঠিক সময় ইত্যাদি কয়েকটা বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে আমি পরিবেশন করতে চলেছি। আরেকটা কথা বন্ধুরা, আমি যে এই ভিডিওটা তৈরি করছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তা মার্জনীয়। আমি শুধু একটু চেষ্টা করেছি মাত্র। তো আমার সুপ্রিয় দর্শক, এই নামাজ পড়ার কয়েকটি নিয়ম বলতে গিয়ে বন্ধুরা আমি বলবো আপনাদের যে সমস্ত মুসলিম নরনারীর জন্যই ধর্ম সম্পর্কে বুঝ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা সৃষ্টিকর্তার পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ফজর, সুবেহে সাদিক হতে সূর্য উঁকি দেওয়ার কিছু সময় আগে অর্থাৎ 15-20 মিনিট হওয়ার আগ পর্যন্তই ফজর নামাজের জন্য নির্ধারিত সঠিক সময়। জুহর নামাজ সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে কিছুটা হেলে পড়লেই জুহর নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, সময় থাকে আসন্ন নামাজের আগ পর্যন্ত। আসর, মানুষের ছায়া দ্বিগুণ পরিমাণ হলে আসর নামাজের ওয়াক্ত শুরু হয়ে সূর্য অস্ত যাওয়ার কিছু সময় আগেই এই নামাজ পড়ার সময় শেষ হয়ে যায়। মাগরিব, সূর্যাস্তের পরপরই এই নামাজের ওয়াক্ত শুরু হয়ে 1 ঘন্টা থেকে 10-12 মিনিট পর্যন্ত এই নামাজের সময় থাকে। এশা, মাগরিব নামাজের সময় শেষ হওয়ার পর থেকে এশার নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, অর্থাৎ আকাশে লালিমা দেখা দেওয়ার পর থেকে সবহে সাদিকের আগ পর্যন্ত এই নামাজের ওয়াক্ত থাকে। নামাজে তো একটা প্রশ্ন, নামাজে এত উপকার কিন্তু অনেক ইসলামিক লোকেরা নামাজ এত কম পড়ে কেন? তো হযরত আবু যর বর্ণনা করেন যে নবী কারিম একসময় শীতকালে বাইরে গেলেন, তখন গাছ থেকে পাতা ঝরছিল। হুজুর গাছের একটি ডাল ধরলেন, ফলে গাছ থেকে আরও বেশি পাতা ঝরতে লাগলো। অতঃপর তিনি বললেন, হে আবু যর,
আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি হাজির আছি। হুজুর বললেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার মধ্য থেকে এই গাছের পাতার মতো পাপসমূহ ঝরে পড়ে। তো আমার সুপ্রিয় দর্শক, আমি এখন আপনাদের সাথে ফজরের নামাজ নিয়ে কিছু কথা বলতে চলেছি বন্ধুরা। ফজরের নামাজ 2 রাকাত সুন্নত ও 2 রাকাত ফজর নামাজ নিয়ে গঠিত। ফজর অংশ ইমামের নেতৃত্বে জামাতের সাথে আদায় করা হয়। সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সময়। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের পর ফজর নামাজ পড়তে হয়। ফজরের নামাজ কখন পড়া হারাম? সুবহে সাদিক হলো শেষ রাত্রে পূর্ব আকাশে লম্বা আকৃতির যে আলোর রেখার আভাস দেখা যায় তা দেখা যাওয়ার পর থেকে সূর্য ওঠার বেশ কয়েক মিনিট 20-22 মিনিট আগে ফজরের নামাজ পড়া শেষ করতে হয়। এরপর সূর্যোদয়ের সময় 10-15 মিনিট নামাজ পড়া যায় না। সকাল 7টায় কি ফজরের নামাজ পড়া যাবে? এর উত্তর হলো, ফজরের সালাতের সময় যদি কখনো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ধরুন সূর্যোদয়ের পর 10-15 মিনিটের মতো, এমন সময়ে কি ফজরের সালাত আদায় করা যায়? এমন প্রশ্নের উত্তর হলো, সূর্যোদয়ের সময়, অর্থাৎ যতক্ষণ না তার হলুদ রং ভালোভাবে চলে যায় ও আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে, এ সময় নামাজ পড়া নিষেধ। ফজরের আজানের আগে কি ফজরের নামাজ পড়া যাবে? এর উত্তর হলো, মসজিদে আজান হওয়া বা আজান শোনার পর নামাজ পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা বা ম্যান্ডেটরি নেই। সুবহ সাদিক হওয়ার সঙ্গে সঙ্গে ফজর নামাজের সময় শুরু হয় আর তা পড়তে হয় সূর্য ওঠার আগে। ফজরের জামাত শুরু হওয়ার পর সুন্নত পড়া যাবে কি? এই প্রশ্নের উত্তর হলো, এমতাবস্থায় দেখতে হবে সুন্নত পড়ে ইমাম সাহেবকে কমপক্ষে দ্বিতীয় রাকাতে পাওয়ার সম্ভাবনা আছে কি না। সম্ভাবনা যদি থাকে তাহলে সুন্নত পড়ে জামাতে শরিক হবে, কারণ একাধিক সাহাবী ও তায়েবী থেকে ইকামত শুরু হওয়ার পর জামাত চলাবস্থায় ফজরের সুন্নত আদায় করার কথা প্রমাণিত আছে। তো এখন সব থেকে একটা সুন্দর প্রশ্ন আপনাদের সম্মুখে আসতে পারে, অর্থাৎ আপনারা জেনে রাখা ভালো যে ফজরের নামাজ পড়া নামাজ কি, বা ফজরের এই নামাজটা কি। ফজরের নামাজ পড়ার ধাপ: আল ফাতিহা পাঠ করুন। প্রতিটি নামাজের একটি অপরিহার্য অধ্যায়। আরেকটি সূরা পাঠ করুন আল ফাতিহার পরে একটি অধ্যায় বা আয়াত। রুকু হাঁটুতে হাত দিয়ে পিঠ সোজা রাখুন, সোজা হয়ে দাঁড়ান। সামি আল্লাহ লিমান ও হামিদাহ পাঠ করুন। তো ফজর সম্পর্কে কুরআন কি বলে শুনুন। একটু ইংলিশে আপনাদেরকে বলছি। Allah says is the Quran is Surah Al-Isha in verse 78 in establish prayer at the decline of the sun from its meridian until the darkness of the night, and also the Quran of dawn. In the Fajr is therefore the prayer to be prayed in the morning and is called the dawn prayer. তো আসরের নামাজ কত রাকাত? আসরের নামাজ 4 রাকাত সুন্নত ও 4 রাকাত ফরজ নিয়ে গঠিত। ফরজ অংশ ইমামের নেতৃত্বে জামাতের সাথে আদায় করা হয়, তবে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকলে 4 রাকাত ফরজকে সংক্ষিপ্ত করে 2 রাকাত করতে পারেন। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। এখন প্রশ্ন আসতে পারে বন্ধুরা যে এশার নামাজ কত রাকাত ও কি কি? ঈশার নামাজের নিয়মাবলী: এশার ফরজ, আবশ্যকীয় ও নামাজ 4 রাকাত, যা প্রত্যেক মুসলিমকেই পড়তে হয়। তবে ফরজ অংশটি ইমামের নেতৃত্বে জামাতের সাথে আদায় করতে হয়, তবে একান্তই কোনো অসুবিধা থাকলে নিজে নিজে পড়ে নেওয়া যায়।
তবে জামাতের সাথে পড়তে 27 গুণ বেশি সওয়াব। এর পূর্বে 4 রাকাত সুন্নাহ নামাজ পড়া রয়েছে। তো আমার সুপ্রিয় দর্শকরা, আমি আমার ভিডিওটি অতি দীর্ঘতম করব না, তাই আজ 18 চৈত্র 1430 বঙ্গাব্দ 1 এপ্রিল 2024 সোমবার। আজকে আমাদের কলকাতা থেকে প্রকাশিত যেটা 5 ওয়াক্ত নামাজের যেটা একটা টাইম নির্ধারিত করে দিয়েছে সেটা আপনাদেরকে বলছি। আজকে ফজরের নামাজ হবে ভোর 4টা 14 থেকে 5টা 28 পর্যন্ত। এরপরে জুহরের নামাজ হবে 11টা 41 থেকে 3টা 6 পর্যন্ত, এবং আসর 3টা 7 থেকে 5টা 51, এবং মাগরিব 5টা 55 থেকে 7টা 6, এবং ঈশা 7টা 7 থেকে 4টা 9 পর্যন্ত। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আমি আমার ভারতবর্ষের নামাজের সময়সূচি বললাম, এবং আমি আমার বাংলাদেশের নামাজের সময়সূচি বলছি। ওটা বাংলাদেশ, ওটা ঢাকার। আজ ঢাকা নামাজের সময় ফজরের সময় 4টা 34 সকালবেলা, এবং সূর্যোদয় সকাল 5টা 50 AM, এবং জোহর সময় 12টা 2 PM, আসরের সময় 4টা 29 PM, মাগরিব সময় 6টা 14 PM, এবং ঈশার সময় 7টা 30 PM। আজকের ঢাকা নামাজের সময় 22 রমজান এবং 1445 সালের ইসলামিক তারিখের উপর ভিত্তি করে সমস্ত মুসলমানদের সুবিধার জন্য উপলব্ধ ঢাকা সাল্লাহ বা নামাজের সময়গুলি জন্য 30 দিনের সময়সূচি। ঢাকা ও আজহারের নামাজের সময় ফজরের, আবার বলছি বন্ধুরা, ফজরের 4টা 34 AM, সূর্যোদয় 5টা 50 AM, জোহর 12টা 2 PM, আসরের নামাজ 4টা 29 PM, এবং মাগরিবের নামাজ 6টা 14 PM, এবং ঈশার নামাজ 7টা 30 PM। এটা যেটা বললাম এটা আমাদের বাংলাদেশ ঢাকার এটা সময়সূচি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই নামাজের প্রয়োজনীয়তা এই প্রসঙ্গটি নিয়ে খুব সংক্ষিপ্তভাবে এখন আপনাদেরকে সম্পূর্ণ নামাজের বাংলা অর্থটা একটু সংক্ষিপ্তভাবে বলতে চলেছি। যেমন নামাজের অর্থ হলো আল্লাহ সবার বড়, অর্থাৎ হে আল্লাহ, তুমি পাক পবিত্র, সবারই জন্য সমস্ত প্রশংসা, তোমার নাম বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ, তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নয়। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি আজকের এই নামাজ। নামাজের ইতিহাস। আল্লাহর পক্ষ থেকে সকাল ও সন্ধ্যায় দৈনিক 2 ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য ফরজ আবশ্যকীয় হওয়ার নির্দেশনা লাভ করেন। তিনি 614 খ্রিস্টাব্দে সকাল সন্ধ্যা ও দুপুরে দৈনিক 3 ওয়াক্ত নামাজের আদেশ লাভ করেন। 619 খ্রিস্টাব্দে 27 রজব তারিখে মিরাজের সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ দেওয়া হয়। তো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই জেনে নিন যে কোন নবীর উপর কোন নামাজ ফরজ হয়েছিল। ফজর নামাজ হজরত আদমের উপরে ফরজ হয় তাকে দুনিয়াতে পাঠানোর পরে, আর কুরবানি হওয়ার দিন জুহরের এমন দুপুরের সময়ে হজরত ইসমাইল কুরবানি হওয়ার থেকে বেঁচে যাওয়ার পরে শুকরিয়া স্বরূপ দুপুরের সময়ে যে 4 রাকাত নামাজ আদায় করেন সেটাই জোহরের নামাজ। 100 বছর মৃত্যু দিয়ে তারপরে আল্লাহ তাকে জীবিত করার পরে তিনি রাকাত নামাজ আদায় করেন। এরপরে 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো, এই একটা খুব সুন্দর প্রশ্ন আসতে পারে। প্রথমত 2 ওয়াক্ত ছিল, কিভাবে 5 ওয়াক্ত নামাজ আসলো? 619 খ্রিস্টাব্দের 27 রজব তারিখে মিরাজের সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য যে এ সময় জোহর, আসর ও ঈশা 2 রাকাত পড়ার বিধান ছিল। 623 খ্রিস্টাব্দে আল্লাহর তরফ থেকে 2 রাকাত বিশিষ্ট জুহর, আসর ও ঈশাকে 4 রাকাতে উন্নীত করার
আদেশ দেওয়া হয়। তো এখন আর একটা সুন্দর প্রশ্ন আছে বন্ধুরা, নামাজ কখন থেকে শুরু হয়? ইসলাম ধর্মাবলম্বী সবার কাছে নামাজ কখন থেকে শুরু হয়, এই প্রশ্নটা সবারই মনে জানার জন্য অবশ্যই আকুল হয়ে আছেন বন্ধুরা। তো এটা হলো 619 খ্রিস্টাব্দের 27শে রজব তারিখে মিরাজের সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য যে এ সময় জুহর, আসর ও ঈশায় 2 রাকাত পড়ার বিধান ছিল। 623 খ্রিস্টাব্দে আল্লাহর তরফ থেকে 2 রাকাত বিশিষ্ট জুহর, আসর ও ঈশাকে 4 রাকাতে উত্তীর্ণ করার আদেশ দেওয়া হয়। তো আমার সুপ্রিয় দর্শকগণ, ফজরের নামাজ কয়টা পর্যন্ত পড়া যায় তা নিয়ে আমি বলছি। ফজরের নামাজ 2 রাকাত, সুন্নাত এবং 2 রাকাত ফরজ নামাজ নিয়ে গঠিত। ফরজ অংশ ইমামের নেতৃত্বে জামাতের সঙ্গে আদায় করা হয়। সুবহের সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সময় ফজরের 2 রাকাত এবং সুন্নত নামাজের পর ফরজ নামাজ পড়তে হয়। অতএব আমার সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমার যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বললাম তা হলো নামাজ পড়ার প্রয়োজনীয়তা, তা নিয়ে কথা বললাম। তাই আমি পুনর্বার আমার ভারতবর্ষের ভিতর থেকে যারা দেখেছেন আমার ভিডিওটা বা শুনেছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ দিচ্ছি। এবং সাথে সাথে আমার দেশের বাইরে বাংলাদেশ ও সৌদি বা অন্যান্য দেশ থেকে যে আমার প্রবাসী ভাই বন্ধুরা দেখেছেন বা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মারফত বা আমার ফেসবুক পেজ মারফত যারা দেখছেন তাহাদেরকে আমি অগ্রিম আমি যে ঈদুল ফিতর 2024-এর জন্য আমি ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন এবং সুন্দরভাবে এই ঈদুল ফিতর উৎসবটি আপনারা উদযাপন করুন। এ বলে আমি আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি। গুড বাই।